এই ভিডিওতে আমরা HTML লিস্ট নিয়ে আলোচনা করব। এই ভিডিওর জন্য নতুন একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি। HTML স্ট্রাকচারটি কপি করে নিয়ে আসছি। HTML ফাইলটি ব্রাউজারে ওপেন করে রেখেছি। এই ভিডিওতে আমরা ৩ ধরনের লিস্ট নিয়ে আলোচনা করব। অর্ডারড লিস্ট, আনঅর্ডারড লিস্ট এবং ডেসক্রিপশন লিস্ট। অর্ডারড লিস্ট নেওয়ার জন্য HTML এ OL এই নামে একটি ট্যাগ রয়েছে, যেটি দ্বারা অর্ডারড লিস্ট বোঝায়, এবং লিস্ট আইটেম লেখার জন্য LI অর্থাৎ লিস্ট আইটেম। এটি হলো লিস্ট লেখার সিনট্যাক্স। এভাবে আমাদের লিস্টের নেম বলে দিতে হবে, অর্থাৎ অর্ডারড লিস্ট, এবং লিস্ট আইটেমগুলো কি হবে সেগুলো এলআই এর মধ্যে বলে দিতে হবে। লিস্ট আইটেম হিসেবে বলতে পারি অ্যাপেল। এরপরে একটা লিস্টে অনেকগুলো আইটেম থাকতে পারে, তো আমি আর একটা এলআই নিলাম। এখানে আমি লিখলাম, ব্রাউজারে আসি। এখন আমি যদি রিলোড দেই, তাহলে দেখব যে এখানে আমাদের একটি অর্ডারড লিস্ট তৈরি হয়েছে এবং এখানে 2টি আইটেম রয়েছে। এখানে আমরা লিস্ট আইটেমে অ্যাপেল এবং বানানা লিখেছিলাম, কিন্তু 1 2 অর্থাৎ সিরিয়ালটি অটোমেটিক্যালি চলে আসছে। অর্ডার লিস্টের সিনট্যাক্স ফলো করে যদি আমরা লিস্ট লিখি, তাহলে বাই ডিফল্ট একটি সিরিয়াল চলে আসে। এখন যদি আরেকটি লিস্ট আইটেম অ্যাড করি, এবার ব্রাউজারে এসে রিলোড দেই, তাহলে দেখব থার্ড আইটেমে অরেঞ্জ অ্যাড হয়েছে। এখন আমরা অর্ডার লিস্টের টাইপ অ্যাট্রিবিউট দেখব। টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমাদের লিস্টের টাইপ বলে দিতে পারি, যেমন 1 2 3 এভাবে সিরিয়াল হবে, নাকি ABCD এভাবে সিরিয়াল হবে। তো বাই ডিফল্ট 1 থাকে, যার কারণে আমরা ব্রাউজারে এসে 1 2 3 দেখতে পাচ্ছি। এখন এটা আমি চেঞ্জ করে যদি A লিখে দিই, তাহলে ব্রাউজারে গিয়ে দেখব যে 1 2 এর পরিবর্তে ABC চলে আসছে। তো এইভাবে আমরা টাইপ চেঞ্জ করে দিতে পারি। তো আরও কিছু এক্সাম্পল দেখানোর জন্য আমি কয়েকটি লিস্ট কপি করে আনতেছি। এখানে আমি কয়েকটি লিস্ট নিয়ে আসলাম। এখানে দেখব যে নাম্বার 1 যেটা বাই ডিফল্ট থাকে, এখানে 1 2 3 দেখাবে। এরপর আমরা যদি চাই লোয়ার কেস লেটার হবে, যেমন ABCD, দেন আপার কেস লেটার হবে, এবং আমরা যদি চাই রোমান সংখ্যার মাধ্যমে আমাদের সিরিয়ালটি দেখাবে, তখন এইভাবে আমরা দিতে পারি। তো আমি সেভ করে ব্রাউজারে আসলাম। এখন যদি রিলোড দেই, দেখব যে আমাদের এক্সাম্পলগুলো এখানে চলে আসছে। এখন আমরা আনঅর্ডারড লিস্ট নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস কোডগুলো আমি কমেন্ট আউট করে রাখি। আনঅর্ডারড লিস্ট লেখার জন্য আমাদের লিখতে হবে UL অর্থাৎ আনঅর্ডারড লিস্ট, এবং একইভাবে UL ট্যাগের মধ্যে লিস্ট আইটেম লেখার জন্য LI লিখতে হবে। এখানে আমরা আমাদের লিস্ট আইটেমগুলো লিখতে পারবো, যেমন সেভ করলাম, ব্রাউজারে এসে রিলোড দেই, আগের লিস্টগুলো মুছে গেল এবং আমাদের আনঅর্ডারড লিস্ট চলে আসছে। তো এটা আনঅর্ডারড লিস্ট কিভাবে? কারণ এখানে সিরিয়ালের পরিবর্তে আমাদের একটি বুলেট পয়েন্ট চলে আসছে। তো এটি হচ্ছে আনঅর্ডারড লিস্ট। একইভাবে আমরা অর্ডারড লিস্টে যেমন আমরা টাইপ চেঞ্জ করতে পারি, আনঅর্ডারড লিস্টেরও কিছু টাইপ রয়েছে। আমি কিছু এক্সাম্পল কোড এখানে কপি করতেছি। টাইপ ডিস্ক যেটা আমাদের বাই ডিফল্ট, তো আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের বাই ডিফল্ট টাইপ। দেন টাইপ সার্কেল এবং স্কোয়ার, এবং আমরা চাইলে টাইপ যদি নান করে দিই, তাহলে কোনো সিম্বলই দেখাবে না। ব্রাউজারে এসে রিলোড দেই। তো প্রথমটি ছিল আমাদের বাই ডিফল্ট, এখানে ডিফল্ট ডিস্ক সিম্বল যেটা দেখাচ্ছে, তারপর সার্কেল দেখাচ্ছে এবং স্কোয়ার শেপ দেখাচ্ছে। তো তারপরেরটা আমাদের টাইপ নান করা ছিল, যার কারণে কোনো সিম্বলই এখানে দেখাচ্ছে না। এখন আমরা দেখব ডেসক্রিপশন লিস্ট। প্রিভিয়াস কোডগুলো কমেন্ট আউট করতেছি। ডেসক্রিপশন লিস্ট লেখার জন্য আমাদের লিখতে হবে DL অর্থাৎ ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্টের লিস্ট আইটেম লেখার জন্য আমাদের 2টি ট্যাগ রয়েছে। একটি হচ্ছে DT অর্থাৎ ডেসক্রিপশন টার্মস, যেখানে আমরা লিখব FRUITS ফ্রুটস, এবং ডেসক্রিপশন ডিটেলস অর্থাৎ DD, এখানে আমরা লিখব অ্যাপেল। আরেকটি ফ্রুটস লিখি DD বানানা। এবার আমি সেভ করলাম। ব্রাউজারে এসে রিলোড দিলে এগুলো চলে যাবে এবং আমাদের ডেসক্রিপশন লিস্টটি দেখাবে। তো
ডেসক্রিপশন লিস্টে কিরকম ফুডস অর্থাৎ ডেসক্রিপশন টার্মস যেটা সেটা আমাদের দেখাচ্ছে এবং এই ফুডসের আন্ডারে আমাদের ফুডস আইটেমগুলো একের পর এক দেখাচ্ছে। তো একইভাবে আমরা যদি আরেকটি ফুডস আইটেম অ্যাড করি এবং সেভ করলাম, ব্রাউজারে এসে দেখব নতুন আরেকটি ফুডস আইটেম অ্যাড হয়েছে। তো এরকম আরেকটি এক্সাম্পল দেখি। আমি কোড কপি করতেছি। তো আরেকটি নিলাম ডেসক্রিপশন টার্মস হিসেবে ভেজিটেবলস এবং সেভ করলাম। ব্রাউজারে এসে রিলোড দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি ফ্রুটস এবং ভেজিটেবলস। তো এটি হচ্ছে HTML এ ডেসক্রিপশন লিস্ট। তাহলে এই ভিডিওতে আমরা HTML লিস্ট সম্বন্ধে জানলাম। আমাদের ওয়েবসাইটের প্রয়োজন অনুযায়ী আমরা যেকোনো লিস্ট ব্যবহার করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে আনঅর্ডার্ড লিস্ট ব্যবহৃত হয়। এই ভিডিও এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।